নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছিলেন। বাবা, দুইজন কাফের আবু বকরকে দেখা একজন আরেকজনকে কয় শুনছো? বলে কি? কয় শোনো, মুসলমানরা গরিব, মুসলমানের নবীও গরিব, মুসলমানের আল্লাহ ও ফকির। জোরে কন্না আউযুবিল্লাহ। কি কয়? মুসলমানরাও গরিব, আল্লাহ ফকির। নাউযুবিল্লাহি মিন যালিক। তা হযরত আবু বকর পিছনের দিকে ঘুইরা তাকায়া দেখছেন যে এই কথাটা কার জবান দিয়ে বের হয়। দেখছে যে ডাইনের ব্যক্তিটা বলছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘুইরা কাপড়টা এরকম ভাবে ধইরা ডাইন পাটা উঠায়া বিসমিল্লাহ বলে এত জোরে একটা লাথি মারছে, বেচারার বুকের ভিতরে মারছে। তো লোকটা ঘুরতে 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 পাশেই ডাস্টবিনের ভিতরে যা পড়ে গেছে। আমার বাবাজিরা, একটা লাথি মারছে আর একটা থিয়ে দিছে দৌড়। আরে বাবারে বাবা, আবু বকর তো কোনদিন রাগ করে না, আজকে ওরে লাথি দিয়ে ডাস্টবিনে ফালাইয়া দিছে, তাহলে আমারে ধরতে পারলে তো বাঁচাবে না। ও থিয়ে দিছে দৌড়। বাস্তবতাও তাই। দেখবেন যেই মানুষ রাগ কম, সহজ সরল মাটির মানুষ, এই মানুষ সহজে রাগ করে না, কিন্তু রাগ যদি একবার করে রাগ থামানো যায় না, ঠিক না? তো আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদের মধ্যে সব চাইতে নরম মেজাজের সাহাবী, সহজে রাগ করেন না। আর সবচেয়ে গরম হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর সামনে উল্টাপাল্টা করলেই থাবাতে ধরে ফেলেন। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাথি দিছে, ও চিন্তা করছে আমারে ধরলে তো আস্থা রাখবে না, দিছে দৌড়। আবু বকর আস্তে আস্তে করে রসুলের দরবারে যাইতেছেন। এদিক দিয়ে এই দুই শয়তানে ও ডাস্টবিন থেকে উঠা দুইজনে আবু বকরের আগেই রসুলের দরবারে চলে গেছেন। রসুলের কাছে যা বলতেছেন, নবী আপনার সাহাবী আবু বকর আমার এই সাথী ভাইকে লাথি দিয়ে ডাস্টবিনের ভিতরে ফালাইয়া দিছে। নবী কয়, আবু বকর লাথি দিছে? না, আবু বকর তো লাথি দেওয়ার লোক না। কয় না, আবু বকর লাথি দিছে। রসুল বলে, তাহলে হতে পারে ওমর, তোমরা মনে হয় চেনো না। কয় না, আপনার সাহাবী ওমর কেউ চিনি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেউ চিনি, আপনার সাহাবী আবু বকরই লাথি মারছে। এই কথাগুলো বলতে বলতেই আবু বকর সালাম দিয়ে রসুলের দরবারে ঢুকছে। ঢুকে দেখে ওই দুই বদমাইশ যে আল্লাহকে নিয়ে কটূক্তি করছে। বর্তমানেও তো আমার বাবাজিরা কিছু মানুষ আল্লাহকে নিয়ে যাতা বলছে না, ওই কথা আর বলতে চাই না। ওই যে কিছু আউল বাউল আছে না, কি জানি সরকার, ওর উপরে গজব ফালানোই দরকার, ঠিক কি ঠিক না? আল্লাহকে নিয়ে যা তা বলছে। এখন ওর পিছনেও কিছু সুশীল সমাজ, কিছু সুশীল নামের কুশীল কিছু মানুষ তার পক্ষেও মিছিল করে। কথা বলেন ঠিক না ঠিক? যে আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করে তার পক্ষে যারা কথা বলে তারা আসলে ইমানদার না বেঈমান? আরো জোরে বলেন, ইমানদার না বেঈমান? সব জায়গায় মিনমিন চলে না বাবা। আবু বকরের মতো মানুষ লাথি দিয়ে ডাস্টবিনের ভিতরে ফালায় দেয়, অথচ আবু বকর কখনো হাত উঠায় না, লাথি মারে না। আবু বকর তো এই মাজাদের মানুষ, পিঠে কেউ পাড়া দিলেও ঘুইরা তাকায় দেখবে না কে পাড়া দিছে। সেই মানুষ আবু বকর লাথি দিয়ে ফালায় দিছে কখন? আল্লাহকে নিয়েও যখন কটূক্তি করছে। আবু বকর আর ঠিক থাকতে পারে নাই, লাথি দিয়ে ডাস্টবিনের ভিতরে মারছে, ঠিক কিনা জোরে কম? এই জন্য সব জায়গায় মেনমেন চলে না। কোনো জায়গায় লাঠি ধরা লাগে, কোনো জায়গায় যেখানে মুগুর লাগে ওখানে মুগুরি দেওয়া লাগে, ওই জায়গায় মেনমেন করলে চলবে না। এই জন্য বাবা আবু বকর যখন রসুলের দরবারে সালাম দেয়, ঢুকেই দেখে ওই দুই বদমাইশ। অমনি আবু বকর বলে, এই দুই বদমাইশ তোরা এখানে কেন? আবু বকর রাগ নিয়ে গেছে তাদেরকে মারার জন্য। আবু বকর যখন রাগ হয় তাদের দিকে আগায়। এবার নবী বুঝতে পারলেন তাহলে আগের ঘটনা আবু বকরই ঘটাইছে, ঠিক কিনা বলেন? রসুল বলেন, আবু বকর থামো, দেখি শুনি কি হয়েছে। এ বাবা জিজ্ঞেস করলেন, আবু বকর কেন তারে লাথি মারছ? কয়, সে আমাকে নিয়ে কিছু বললে কিছু বলতাম না, আপনাকে নিয়ে, ইসলামকে নিয়ে, আল্লাহকে নিয়ে যখন কটূক্তি করছে তখন আমি আবু বকর ঠিক থাকতে পারি না। ওরা কয়, আল্লাহর কসম আমরা কিচ্ছু কই নাই, আবু বকর এমনি লাথি মারছে। আবু বকর কয়, না ওরা এই কথা বলছে এই জন্য লাথি মারছি। এখন রসুল বলে, তাহলে আবু বকর সাক্ষী দাও। বা আমার তো সাক্ষী নাই, আমি একাই ছিলাম। এই তুই সাক্ষী দে। ওরা দুইজন একজন সাক্ষী হয়ে গেছে। এখন সাক্ষীর ভিত্তিতে শরীয়তের বিচার তো বাহ্যিক দেওয়া হয়। রসুল বলেন, আবু বকর তুমি যে মিথ্যা বলো না এটা তো আমি জানি, তুমি মিথ্যা বললে তার সিদ্দিক হইতে পারতা না, তুমি মিথ্যা বলো না এটাও সত্য, কিন্তু বিচার তো হবে এই বাহ্যিক প্রমাণ দিয়া, তুমি তো প্রমাণ দিতে পারতেছ না, তাহলে বিচারের ফয়সালা কি? রসুল ফয়সালা দিতেছেন যে আবু বকর তোমাকে যেই পরিমাণ যেভাবে লাথি মারছে তুমি একটা লাথি আবু বকরকে দিয়ে শোধ দিবা।
এই ফয়সালা দিতেছেন, অমনে আমার আল্লাহ হযরতে জিবরাইলকে পাঠায় দিয়েছেন আয়াত দিয়া, ওগো পয়গম্বর, আবু বকরের দুনিয়ার কোনো সাক্ষী নাই, ওগো পয়গম্বর, আবু বকরের সাক্ষী আমি স্বয়ং রব্বুল আলামিন। আল্লাহ আয়াত দিয়ে পাঠায় দিলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া। আল্লাহু আকবার। আল্লাহ পাক আয়াত দিয়ে পাঠায় দিলেন, আবু বকর এমনি লাথি মারে নাই, আবু বকরের সাক্ষী স্বয়ং আল্লাহ। ইন্নাল্লাহা ফাকিরুন, নিশ্চয় তারা বলেছে আল্লাহ ফকির। আল্লাহ কিনে যখন কটূক্তি করছে আবু বকর সহ্য করে নাই রে বাবা। এই ইমানদার, কেমনে ইমানদার দাবি করো? আল্লাহকে নিয়ে আবুল সরকার যা তা বলল, এটার প্রতিবাদ যারা করে, এটার যদি সমালোচনা করো, তোমার উপরে তো ওয়াজিব, তোমার উপরে ফরজ এটার প্রতিবাদ করা। আবুল সরকার যদি ইমানদার হইতা, আজ পর্যন্ত আবুল সরকার তো বেঁচে থাকার কথা না, কাল্লাটা দেহ থেকে আলাদা হওয়ার কথা ছিল। কারণ সাধারণ কোনো কাউকে নিয়ে কথা বলে নাই, স্বয়ং আমার আল্লাহ কিনে কটূক্তি করবে আর ওই দুনিয়া মুসলমানদের দেশে ঘুরবে, এটা হতেই পারে না। আসলে আমাদের ঈমান দুর্বল, ঠিক কি ঠিক না? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুত পবিত্র জবানদের ইরশাদ করেন, বাবা আপনার আমার পয়গম্বর তিনি তার পুত পবিত্র জবানদে বলেন, যেই উম্মত আমি নবীকে ভালোবেসে মহাব্বত করে, অন্তর দিয়ে মহাব্বত করে, যেই উম্মত দিনের শুরুতে মাত্র 10 বার দরুদের আমল করে, ওয়া আশরান ফি আখিরিন নাহার, নবী আমার জানায় দেয়, এবং দিনের শেষে বিকালবেলা 10 বার দরুদের আমল করে, নালাতুহু শাফাআত ইয়াউমাল কিয়ামা। পয়গম্বর বলেন, কিয়ামতের ময়দানে আমার ওই উম্মতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করা আমি পয়গম্বরের উপরে ওয়াজিব হইয়া যায়। সকালবেলা কয়বার? একটু আমার সাথে কথা বলা লাগবে। সকালবেলা কয়বার? বিকালবেলা কয়বার? এরে নবীর উম্মতের দল সর্বনিম্ন সকালবেলা 10 বার, বিকালবেলা 10 বার কন্টিনিউ যদি দরুদের আমল করে কবরে চলে যাওয়া যায়। বাবা নবী আমার বুঝাইতে চাইলেন, নালাতুহু শাফাআত ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতকে আল্লাহর তরি জান্নাতে পৌঁছে না দিয়া আমি পয়গম্বর জান্নাতে ঢুকব না। সুবহানাল্লাহ। জোরে বল। এর নবীর উম্মতের দল সকালবেলা সর্বনিম্ন 10, বিকালবেলা সর্বনিম্ন 10। আমার বাবাজিরা কন্টিনিউ দরুদের আমল করে দেওয়া। নবী আমার জানায় দেয়, নালাতুহু শাফাআত ইয়াউমাল কিয়ামা। এ নবীর উম্মত পয়গম্বর বুঝাইতে চাইলেন যে উম্মত সকালবেলা 10 বার দরুদের আমল করে, বিকালবেলা সর্বনিম্ন 10 বার দরুদের আমল করবি, আল্লাহর কাছে সুপারিশ করে তাকে জান্নাতে পৌঁছে না দে আমি পয়গম্বর জান্নাতে ঢুকব না। এই তরজমা আমি এজন্য করলাম, আমি আপনাদের কাছে জানতে চাই বাবা, আসমানের নিচে জমিনের উপরে আমার আল্লাহর পরে আমার আপনার নবীর চাইতে সম্মানী আর দ্বিতীয় কেউ আছে? আমার আপনার নবী যদি আপনার আমল নামার নিচে সুপারিশ করে দেয়, সহজ করে বোঝাই, বর্তমানে যারা ক্ষমতায় আছেন এদের মধ্যে কোনো উপদেষ্টা যদি কোনো বিষয়ের জন্য কোনো বিষয় সুপারিশ করে দেয়, সেটা পাস হওয়ার সম্ভাবনা আছে না নাই? স্বয়ং যদি ডক্টর ইউনূস সুপারিশ করে দেয়, সেটা পাস হবে না? হবে না? সম্ভাবনা কমলো না আরও বাড়লো? কেন বাড়লো? সর্বোচ্চ পর্যায়ের মানুষ উনি সুপারিশ করছে, প্রয়োজনে ওই পোস্টে যদি খালি না থাকে আর একজনেরটা খায়া হলেও চাক পোস্ট খালি করে সুপারিশ যেটা ডক্টর ইউনূস করছে সেটা দিবে। ঠিক কিনা? জোরে কর। আমি আপনাদের কাছে জানতে চাই, কিয়ামতের ময়দানে আমার আল্লাহর পরে আমার আপনার নবীর চাইতে দ্বিতীয় আর কেউ আছে বড়? আমার আপনার নবী যদি আমল নামার নিচে সুপারিশ করে দেয়,
আপনাদের কি ঈমান জানা নাই? আমার ঈমান হলো সে 100% আল্লাহর জান্নাতি হবে, কারণ রসুল সুপারিশ করছে। এটা কবুল না করে আর কি হয়? আল্লাহ যাকে মহাব্বত করেন, ভালোবাসেন, ভালোবাসা নাম দিয়েছেন হাবিবুল্লাহ, তিনি যদি সুপারিশ করে দেয় আল্লাহ তাআলা এটা ফেরত দিবেন। কি মনে করেন এটা ফেরত দিবেন? তো নবী বলেন না আল্লাহ তুমি শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করা আমি রসুলের উপর ওয়াজিব। তার মানে রসুল সুপারিশ অবশ্যই করবে, আর রসুল যদি সুপারিশ করে অবশ্যই সে আল্লাহর জান্নাতি হবে ইনশাআল্লাহ। এজন্য আমি হাদিসের তরজমা এভাবে করেছি। রসুল বুঝাইলেন সকালবেলা সর্বনিম্ন 10 বার, বিকালবেলা 10 বার যদি কন্টিনিউ কেউ দরুদের আমল করে কবরে যেতে পারে, নবীজি বুঝাইলেন যে আমি আল্লাহর কাছে ওই বান্দার ব্যাপারে সুপারিশ করে ওই বান্দাকে জান্নাতে পৌঁছে না দিয়ে আমি পয়গম্বর জান্নাতে ঢুকবো না। সুবহানাল্লাহ। আর একটা হাদিস শোনাই বাবা, পয়গম্বর আলাইহিস সালাতু সালাম বলেন মান সাল্লা আলাইয়া মিন উম্মতি সালাতান মুখলিসান মিন কলবিহি সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা সালাওয়াত। আপনার আমার পয়গম্বর তিনি তার পবিত্র জবানের ইরশাদ করেন বাবা, নবী বলেন মান সাল্লা আলাইয়া মিন উম্মতি সালাতান মুখলিসান মিন কলবিহি সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা সালাওয়াত। নবী আমার জানা দেয় কোন উম্মত যদি আমি নবীকে ভালোবেসে দিল থেকে ওয়ানলি 1 বার একবার দরুদের আমল করে, আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি 10টা রহমত নাজিল করে দেয়। এরপরে মায়ের নবী জানায় দেয় ওয়া কাতাবা বিহা আশরা হাসানাতিন, যিনি দরুদের আমল করলো আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামা 10টা নেকি লেখা দেয়। সুবহানাল্লাহ। এরপরে মায়ের নবী জানায় দেয় ওয়া মাহা আনহু বিহা আশরা সাইয়্যাতিন, যিনি দরুদের আমল করলো তার আমলনামা থেকে 10টা সগীরা গুনাহ আল্লাহ মিটে দেয়। এরপর হাদিসের শেষে নবী আমার জানায় দেয় ওয়া রাফা লাহু আশরা দারাজাতিন, যিনি দরুদের আমল করলো তার মর্যাদা আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে আরো 10 গুণ বাড়ায় দেয়। তাহলে হাদিসে এই হাদিসে 4টা লাভের কথা বললেন। 1 নম্বরে বললেন একবার দরুদ পড়লে 10টা রহমত পাবেন, এরপরে আমলনামা 10টা নেকি আল্লাহ দান করবেন, আমলনামা থেকে 10টা গুনাহ আল্লাহ মুছে দিবেন, এরপরে মর্যাদা দুনিয়া আখিরাতে 10 গুণ বাড়ায় দিবেন। এবার একবার পড়লে যদি এই লাভ, তাহলে সর্বনিম্ন 10 বার যদি সকাল বিকাল পড়েন বাবা, ওজিফা করে যান, তাহলে একটা হিসাব লাগান, সকালবেলা যদি 10 বার দরুদের আমল করেন তাহলে 10-10 কত হয়? 100টা রহমত আপনি পায়ে গেলেন। 10-10 100টা নেকি আল্লাহ আপনার আমলনামা দান করবেন। 10-10 100টা গুনাহ আল্লাহ আপনার আমলনামা থেকে মুছে দিবেন। 10-10 100 মর্যাদা আমার আল্লাহ বাড়ায় দিবেন। আবার যদি বিকাল বেলা সর্বনিম্ন 10 বার দরুদের আমল করেন বাবা, তাহলে এই হাদিসের আলোকে হিসাব লাগান আমার ভাইরা, তাহলে বিকাল বেলা রাতের শুরুতে আপনি 100টা রহমত প্রাপ্ত হয়ে গেলেন, আপনার আমলনামা 100 নেকি পাওয়া গেলেন, আমলনামা থেকে 100টা গুনাহ মুছে দেওয়া হলো, মর্যাদা 100 গুণ আল্লাহ বাড়ায় দিলেন। এর নবীর উম্মতের দল সকালবেলা যদি কেউ দরুদের আমল করে আমার ঘর থেকে বের হয়, যেহেতু 100টা রহমত পাইলেন, 100টা নেকি পাইলেন, 100টা গুনাহ মুছে গেল, মর্যাদা 100 গুণ বেড়ে গেল, তাইলে ওই ব্যক্তির সারাদিন যে ভালো যাবে এটা বিশ্বাস করাই যায়। ঠিক কি ঠিক না বাবা? আবার যদি মাগরিবের সময় 10 বার পড়ে নেন, রাতের শুরুতে আপনি 100টা রহমত কামাই করে নিলেন, 100টা নেকি পায়ে গেলেন, 100টা গুনাহ মুছে গেল, মর্যাদা 100 গুণ বেড়ে গেল, তাইলে আপনার সারা রাত ভালো যাবে এটা আশা করা যায়। ঠিক কি ঠিক না? আমার ভাষা তো বুঝতেছেন আপনারা? সেই গ্রাম থেকে আসছি, নাও বুঝতে পারেন, না বুঝলে হাত জাগাবেন, বুঝে দেওয়ার চেষ্টা করবো আর কি। খেয়াল করেন তাহলে 10 বার সকালবেলা সর্বনিম্ন 10 বার, বিকালবেলা সর্বনিম্ন 10 বার। 10 বার দরুদের আমল করতে তাতে আনুমানিক কয় ঘন্টা লাগতে পারে? 5 ঘন্টা, 2 ঘন্টা, 1 ঘন্টা, আধা ঘন্টা? হুজুর আমরা নামাজের ভিতরে যে এই দরুদ পড়ি, দরুদ ইব্রাহিম নামে চিনে থাকি, এটাও যদি কেউ 10 বার পড়েন আমার ভাইরা সর্বোচ্চ 5 মিনিট লাগতে পারে। ঠিক না?
এর বেশি লাগবে না। এ বাবা তাইলে এটাও যদি 5-10 বার পড়েন সর্বোচ্চ 5 মিনিট। এখন যদি বলেন হুজুর আমরা খেটে খাওয়া মেহনতি মানুষ বেশি, 5টা মিনিট সময় দেওয়ার সময় আমাদের নাই, তাইলে আপনার জন্য বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা সবচাইতে ছোট্ট দরুদ। এ বাবা এটা 10 বার পড়তে অনলি 2 মিনিটের বেশি লাগবে না, 2 মিনিটের বেশি লাগবে না। তাহলে রসুলের মহাব্বতে সকালবেলা 5 মিনিট অথবা 2টা মিনিট, বিকালবেলা আমার বাবাজিরা রসুলের মহাব্বতে 5 মিনিট অথবা 2টা মিনিট যদি আমি আপনি কন্টিনিউ আমার বাবাজিরা দিতে পারি রসুলের মহাব্বতে, তাইলে নবী আমার জানা দিলেন নালাতুহু শাফাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতকে আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে পৌঁছে না দিয়া আমি পয়গম্বর জান্নাতে ঢুকব না। এ বাবা তাহলে সকালবেলা 10 বার, বিকালবেলা 10 বার পড়তে 5 মিনিট অথবা 2 মিনিট করে সময়। এখন হয়তো আপনাদের এই অঞ্চলের কিছু মানুষ মনে মনে খুশি হতে পারেন, হুজুর আপনার মতো আব্দুর রাজ্জাক ভুয়াপুরি হুজুর আরো আগে দরকার ছিল। আমি যদি জিজ্ঞেস করি কেন, অনেকেই হয়তো বলবেন হুজুর যেই আমল দিলেন সকালবেলা রসুলের মহাব্বতে 5 মিনিট অথবা 2 মিনিট, বিকালবেলা রসুলের মহাব্বতে 5 মিনিট অথবা 2 মিনিট, হুজুর আপনি বয়ান করতে থাকেন রাত 12টা বাজায় দেন, 12টার সময় প্রধান বক্তা দিব, 3টার সময় ছেড়ে দেখ সমস্যা নাই। বলে কেন? বলে আরামের বিছানায় জাজিমের ভিতরে ঘুমায় যাব, সকাল 10টার সময় ঘুম থেকে উঠব, বেরাসটা মুখের ভিতরে দিয়া হাতের কর গুনে গুনে 10 বার দরুদের আমল করে নিব। বিকালবেলা মাগরিবের টাইমে যখন আজান হয় মানুষ মসজিদের দিকে যায় আর আমি ভলিবল অথবা র্যাকেট খেলতে যাব, হাতে র্যাকেটটা নিয়ে 10 বার কর গুনে গুনে দরুদের আমল করে নিব। তাই তো রসুল সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। ব্যাপারটা কি এমন? আরো বুঝা কোন ব্যাপারটা কি এমন? সহজ করে বোঝায়, একটা উদাহরণ দিলে সময় কম লাগবে, বুঝে আসবে ভালো। আমাদের যমুনার পারে তো আমাদের বাড়ি। এ বাবা যমুনার চরের ভিতরে জেলে ভাইরা যখন মাছ বিক্রি করতে যায় জিজ্ঞেস করে ভাই মাছের ভাগার দাম কত? অমনেই যদি জেলে ভাই বলে ভাই যমুনা নদীর মাছের দাম বেশি 500, আপনারা ভাগা বলেন না বাঘ বলেন? ভাগা, তাহলে একই ভাষা বোঝা যাইতেছে। তাহলে মাছের ভাগার দাম কত? জেলে ভাই বলছে 500। অমনি আমাদের অঞ্চলের ক্রেতারা জিজ্ঞেস করে ভাই ফাও দিবা কতটি? ফাও বোঝেন, অতিরিক্ত দিবেন কতটি? অমনেই জেলে ভাই নিচ থেকে 1 মুষ্টি মাছ উঠাইছে। এখন আমাদের চরের কথা বলতেছি, আমাদের চরে কারেন্ট নাই, তো কারেন্ট না থাকলে ফ্রিজও নাই। এখন যিনি মাছ কিনতে গেছে উনি ঘরে বাইরে সদস্য মাত্র 2 জন, ঘরে বাইরে বুঝছেন তো, স্বামী আর স্ত্রী, আর কেউ নাই। এখন উনি চিন্তা করতেছে এতগুলা মাছ নিয়ে 2 জনে খেয়েও শেষ করতে পারবো না, আবার রাখার মতো ফ্রিজও নাই, তাহলে এতগুলা মাছ নেওয়ার কি দরকার? এখন ওই ক্রেতা ভাই জেলে ভাইকে বলতেছে ভাই এতগুলা মাছ নেওয়ার দরকার নাই, তুমি ফাও মাছ যেটি উঠাইছো এটি হলেই তো আমাদের দুজনের হয়ে যায়, এই ফাও মাছটি পলিথিনে ভইরা আমার ব্যাগে দিয়া দাও। আমার বাবা বুঝে থাকলে জবাব দেন, জেলে ভাই খুব খুশি খুশি ফাও মাছটি পলিথিনে ভইরা তার ব্যাগে দিয়ে দিবে তো? আর জোরে বলেন দেবে নাকি? কেন দিবে না? বলে ওই অতিরিক্ত ফাও মাছ যদি নিতে চাও তাইলে তোমাকে 500 টাকার আসল ভাগা নেওয়া লাগবে। ঠিক কিনা? ঠিক কি ঠিক না বলেন? আসল ভাগা না নিয়ে ফাও মাছের আশা করা যেমন বোকামি। আল্লাহ পাকের যতগুলা ফরজ বিধান আছে বাবা সবগুলা হলো আসল। আল্লাহ পাকের যতগুলা ফরজ বিধান আছে বাবা সবগুলা আসল। যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা ইত্যাদি ইত্যাদি যতগুলা ফরজ বিধান আছে বাবা সবগুলা হলো আসল। আপনি এখন আসল বাদ দিয়া আসল আদায় না করে যদি 10 বার দুরুদের আমল দিয়া রসুলের সুপারিশ নিয়ে জান্নাতে যাওয়ার আশা করেন বাবা, তাইলে আপনার আশা ওই মাছ ক্রেতার মতো আসল ভাগা না নিয়ে ফাও মাছের আশা করা যেমন বোকামি, আল্লাহ পাকের ফরজ বিধান আদায় না করে শুধু দুরুদের আমল দিয়া জান্নাতে যাওয়ার আশা করা তেমন বোকামি। ঠিক কি ঠিক না বলেন? এরে নবীর উম্মতের দল, আমি আপনাদের কাছে জানতে চাই আপনাদের এই মেঘডুবি এই অঞ্চলে দৈনিক নামাজ কয় ওয়াক্ত?
মাশাআল্লাহ, 5 ওয়াক্ত তাহলে ধইরা রাখছেন আলহামদুলিল্লাহ। অনেক জায়গায় মুসল্লিরা ভাগ ভাগ হয়ে গেছে। বললেন হুজুর আবার কি কন? তাহলে 2 মিনিট একটু শোনেন বাবা। কিছু মুসল্লি আছে দেখবেন সারা বছর খবর নাই, শুধুমাত্র 2 ঈদের দিন নতুন টুপি, নতুন জামা, আতর সেল লাগায়া ঈদগার ময়দানে ইমাম বরাবর প্রথম কাতারে হাজির হয়ে আসে না নাই। এই প্রকারের মুসল্লির নাম আমি দিয়েছি খোশ মুসল্লি। ঈদ অর্থ খুশি, শুধু খুশির নামাজ পড়ে, এছাড়া আর মসজিদে পাওয়া যায় না। 2 নাম্বার প্রকার মুসল্লির নাম আমি দিয়েছি খাট মুসল্লি। বলবেন হুজুর এরা আবার কারা? এরা হলো তারা আপনজন কেউ মারা গেলে খাট সামনে নিয়ে জানাজায় হাজির হয় তারা, এছাড়া আর মসজিদে পাওয়া যায় না। 3 নাম্বার প্রকার মুসল্লির নাম আমি দিয়েছি সাপ্তাহিক মুসল্লি অথবা 8 মুসল্লি। সেটা হলো শুক্রবারে জুমায় যাবে, মাঝখানে 6 দিন আর নাই, আবার শুক্রবারে 8 দিনের দিন হাজির হয় আসে না নাই। এই প্রকারের মুসল্লি হয়তো আপনাদের এলাকায় নাও থাকতে পারে। ও আছে? আপনারা যদি কোন হুজুর নাই, আমি তাও বলবো আছে, কারণ আমি একজন ইমাম তো আমার অভিজ্ঞতা থেকে বলি। জুমার নামাজের সময় দেখা যায় দোতলা ভরপুর, মাঝে মাঝে সামনে চট দেওয়া লাগে 2-4 কাতার। আসরের নামাজে যা দেখি সেই 13 জন। বোঝে নাই মনে হয়? আসরের নামাজে 13 জন। তবে এই সাপ্তাহিক মুসল্লি যারা হয় এদের মধ্যে কিছু মুসল্লি আছে একটু ভাইরাস মার্কা হয়। কি মার্কা? বলবেন হুজুর এটা আবার কি কইলেন? একদম না পড়া চাইতে তাও জুমার দিনে যায়, আপনি তাদেরকে ভাইরাস বানায় দিলেন। ও ভাই, সবাইকে বলি নাই, কিছু আছে। কেমনে আছে? তাহলে 2টা কথা শোনেন, একটু মিলান, দেখেন মেলে কিনা। সারা সপ্তাহ তার মসজিদে যায় না, যাওয়া আবার শুক্রবারে, তাও আগে যাবে না, যাবে ইমামের খুতবা প্রায় শেষের দিকে। এরপরে মসজিদে ঢুইকে এক কর্নারে বসবে, বসার পরে আঙ্গুল দেয়া জানালা দরজা ফ্লোরে এরকম ঘষা দেয়। ঘষা দেওয়ার পরে যদি দেখে একটু ধুলাবালি লাগছে, অমনেই ডাক দেয়, হুজুর খালি খান আর গম পারেন, মসজিদটা পরিষ্কার করেন না হুজুর। এই খাদেম কই, মজ্জান কই? ওইরকম হুলস্থুল বাজায় দেয়। তার মানে হলো এখানে ওনার উদ্দেশ্য হলো 2টা। ওনাকে নিয়ে দোকানে, চাষটলে, বিভিন্ন জায়গায় সমালোচনা হয়, বলে অমুক মাতব্বরি করে কিন্তু মসজিদে তো যায় না, নামাজ তো পড়ে না। তো এই যে সমালোচনা হয় নামাজ না পড়ার, এখন উনি যে মসজিদে গেছে, এখন সবাইকে দেখাতে তো হবে যে এই দেখ আমি সলিমুদ্দিন কিন্তু মসজিদে আসছি। আবার সলিমুদ্দিন নামে কেউ থাকলে রাগ করেন না ভাই, এটা বুঝানোর জন্য নাম বলছি যে আমি যে মসজিদে আসছি এটা তো দেখাতে হবে, কিন্তু মসজিদে গিয়ে তার এটা বলা যায় না, এই তোরা দেখ আমি মসজিদে আসছি, এটা কি কওয়া যায়? কিন্তু উনি যে গেছে এটা তো দেখাতে হবে। এই জন্য জোরে চিল্লানি মারল, হুজুর খালি খান আর গম পারেন, মসজিদটাও পরিষ্কার করেন না হুজুর। তার মানে সকল মুসল্লিরা ইমামের দিকে তাকায় খুতবা শুনতেছিল, যখন জোরে আওয়াজ হয়েছে সবাই এখন তার দিকে তাকাইছে, তাকায় দেখে ও সলিমুদ্দিন মসজিদে আসছে। 1 নাম্বার দেখাইল। 2 নাম্বার উদ্দেশ্য, উনি জানতে পারছে যে মসজিদ কমিটির মেয়াদ আর আছে মাত্র 2 মাস। 2 মাস পরে মসজিদের নতুন কমিটি হবে। উনি কমিটিকে বুঝাইতেছে, দেখো আমি তো মসজিদ কমিটির কেউ না, মসজিদে ময়লা সেটা আমি বলি, তোমরা বলো না। তার মানে মসজিদের প্রতি আমার কত দরদ মায়া। আগামী 2 মাস পরে যে কমিটি হবে, নতুন কমিটি, ওই কমিটিতে যেন আমি সলিমুদ্দিন নামটাও যায়। কথা বাস্তব পেলাম না অবাস্তব পেলাম? তবে বাবা হাতে পায়ে ধরে বলি, বাবা কারোর সাথে যদি মিলে যায়, আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলতেছি না বাবা, শুধুমাত্র সংশোধনের জন্য কথা বলা, মন খারাপ করবেন না বাবা। এরে নবীর উম্মতের দল, আমরা মাহফিলে আসছি নিজের ভুল শুধরানোর জন্য, কথা বলেন ঠিক কি ঠিক না বাবা? এই জন্য মন খারাপ করবেন না বাবা। এই জন্য আমি বলি 8 মুসল্লি দ্বারা হয়, কিছু মুসল্লি ভাইরাস মার্কা হয়। 4 নম্বর প্রকার মুসল্লির নাম আমি দিয়েছি সিজনাল মুসল্লি। বলবেন এরা আবার কারা? সিজনাল মুসল্লি হলো তারা, দেখবেন 11 মাস খবর নাই, যেই রমজানের চাঁদ উঠবে কিছু নতুন মুসল্লির আমদানি ঘটে আয়, ঠিক কি ঠিক না? রমজান মাসের চাঁদ উঠলেই দেখবেন কিছু মুসল্লি, নতুন মুসল্লি, নতুন টুপি, নতুন জামা পরে মসজিদে হাজির। সারা বছর ইমাম সাহেব ফজরের নামাজ পড়ে 8-10 জন 15 জন মুসল্লি নিয়া। যেই রমজান মাস শুরু হয় এরকম বড় মসজিদের 3 কাতার। যেই রমজান মাস চলে যায় ঈদের নামাজের পরে আবার সেই আগের 12-15 জন। 3 কাতার আর থাকে না, হারিয়ে যায় কিছু মুসল্লি। আছে না নাই? এই যে 4 প্রকার বললাম মুখস্থ করে নিয়ে যান। খোশ মুসল্লি শুধু ঈদের নামাজ পড়ে,
খাট মুসল্লি শুধু জানাজার নামাজ, 8 মুসল্লি বা সাপ্তাহিক মুসল্লি শুধু শুক্রবারে জুমার নামাজ, সিজনাল মুসল্লি শুধু রমজান মাসে নামাজ। এ বাবা, এই 4 প্রকারের ভিতরে কারো নাম যদি থেকে থাকে ভাই, আপনার পা দুটা আগা দাও ভাই, পা ধরে বলবো এই 4 প্রকার থেকে নামটা কাটাতে হবে রে বাবা। এই 4 প্রকারের নাম রাইখা যদি কেউ কবরে যান বাবা, কবরটা হবে আযাবের গর্ত। এ বাবা, তাহলে আপনাকে জাহান্নামের আগুনে জ্বলা লাগবে বাবা। এই জন্য ভাই, আপনার পা আগায় দেয়, আপনার পা ধরে বলবো ভাই, এই 4 প্রকার থেকে নামটা কাটাইয়া 5 নম্বরে পাঞ্জে গানাতে নাম লেখা দেন। পয়গম্বর বলেন 5 ওয়াক্ত নামাজ যথা টাইমে যথা নিয়মে আদায় করবে যারা, মায়ার নবী বলে বিনা হিসাবে জান্নাতে যাবে তারা। আপনারা কি হিসাব দিয়ে জান্নাতে যেতে চান না বিনা হিসাবে? যারা বিনা হিসাবে যেতে চান না একটা করে হাত জাগান, লিল্লাহে তাকবীর। জাগান, হাত জাগান, হে তাকবীর। হাত নামায় না, টান টান করেন। আমরা কি হিসাব দিয়ে যেতে চাই না বিনা হিসাবে? বিনা হিসেবে যাইতে চাইলেই কি যাওয়া যায়? একটা কাজ করা লাগবে, যেখানে যে হালাতে থাকেন দৈনিক 5 বার আল্লাহর দরবারে হাজিরা দেওয়া লাগবে। রাজি আছেন? আয় আল্লাহ, হেদায়েতের মালিক তুমি, হেদায়েতের মালিক তো আর আমি না। আয় আল্লাহ, আমাকে সহ সকল শ্রোতাদেরকে আয় আল্লাহ পরিপূর্ণ হেদায়েত দিয়া 5 ওয়াক্ত নামাজিওয়ালা বানায়া বিনা হিসেবে জান্নাতে যাওয়ার উপযুক্ত করে আমাদেরকে বাড়িতে নিয়ে জোরে বলে আমিন। তাহলে আজ থেকে দৈনিক আমরা 5 বার আল্লাহর দরবারে হাজিরা দিব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, জোরে বলি আমিন। কারণ নামাজ তো এমন ইবাদত, যে ইবাদত সম্পর্কে আল্লাহ সর্বপ্রথম জিজ্ঞাসা করবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আমার বাবারা বলতেছিলাম, তাহলে সকালবেলা সর্বনিম্ন কয়বার, বিকালবেলা সর্বনিম্ন কয়বার? বলবেন হুজুর একই কথা বারবার কেন জিজ্ঞাসা করেন? এই জন্য জিজ্ঞাসা করি বাবা, ছোটবেলায় কিতাবের ভিতরে পড়েছি যা তাকাররা কালামু আলা সামাই তাকাররা ফিল কলব, যেই কথা কানের কাছে বারবার উচ্চারিত হয় ওই কথা দিলের ভিতরে আপনি আপনি গেঁথে যান। এই জন্য বাবা আমি বারবার জিজ্ঞাসা করতেছি বাবা, খুব গভীর মনোযোগ দেন। সকালবেলা সর্বনিম্ন 10 বার, বিকালবেলা সর্বনিম্ন 10 বার। এ বাবা, এটা কি আসল বাদ দিয়া না আসল আদায় করার পর? আমার কথা বুঝতেছেন তো? আসল আদায় বাদ দিয়া না আসল আদায় করার পর? যেমন ফরজ নামাজ, এটা ফরজ, এটা আসল, এই আসল আদায় করার পর অতিরিক্ত হিসাবে। তবে একটা হাদিস শোনাই, নবীজি বলেন ইন্না আওলান নাসি বি আকসারুহুম আলাইয়া সালাতা। মায়ার নবী জানায় দেয় যে যত দরুদের আমল বেশি করবে, পয়গম্বর বলেন কিয়ামতের ময়দানে সে উম্মত আমি পয়গম্বরের তত কাছাকাছি থাকবে। এ বাবা, নবীজির কাছাকাছি থাকা লাভ আছে না নাই? দুনিয়ার সাধারণ একটু ক্ষমতাবান মানুষের সাথে থাইকা মোবাইলে সেলফি তুইলা, ছবি তুইলা যদি একটু ফেসবুকে ভাইরাল করে দিয়া যদি থানায় গিয়া ফ্যাসিলিটি পাওয়া যায়, বিভিন্ন জায়গায় ফ্যাসিলিটি পাওয়া যায়, এ বাবা আমার আপনার নবীর চাইতে বড় তো আর দ্বিতীয় কেউ নাই আল্লাহর পরে যার স্থান। ওই পয়গম্বরের কাছাকাছি থাকলে বুঝি ফায়দা পাওয়া যাবে না? কি বলেন, পাওয়া যাবে কি যাবে না? এই জন্য মায়ার নবী জানায় দেয় যে যত দুরূদের আমল বেশি করবে ওই উম্মত কিয়ামতের ময়দানে আমি পয়গম্বরের তত কাছাকাছি থাকবে। এ বাবা, পয়গম্বরের কাছাকাছি যদি থাকতে চান বাবা, তাহলে দুরূদের আমল বাড়ায় দেন বাবা। দুরূদের আমল তো এমন আমল, আমার বাবা আল্লাহ আল্লাহ জিকির করলে আল্লাহ যেই পরিমাণ খুশি না হয়, পয়গম্বরের উপরে দুরূদের ওজিফা করলে আমার আল্লাহ 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 করার চেয়ে বেশি খুশি হয়। এ বাবা, দরুদের আমল এমন আমল, আমার বাজারে কোরআনের কথা
নাও। আমার আল্লাহ এই কথা বলেন নাই যে আমি আল্লাহ নামাজ পড়ি, বান্দা তোমরা নামাজ পড়ো। আমি আল্লাহ রোজা রাখি, তোমরা রোজা রাখো। আমি আল্লাহ বছর বছর হজে যাই, বান্দা তোমরা বছর বছর হজ করো। আমার আল্লাহ কোথাও কইছেন না কি বলেন নাই? এই জন্য জীবনে এই তাফসির কোনোদিন শোনেন নাই। তবে একটা মাত্র আমল, যে আমলটা আমার আল্লাহ নিজে করেছেন, সেই আমলের নামই দরুদের আমল। সুবহানাল্লাহ জোরে বলি। এই জন্য দরুদের আমলের দাম বেশি বাবা। প্রত্যেকটা কাজের গুরুত্ব দাম বাড়ে, যিনি করে তার উপরে ডিপেন্ড করে। কাজ করেনেওয়ালা যত দামি হয়, ওই কাজের দাম তত বেশি হয়। একই ঘোষণা যদি স্বরাষ্ট্রমন্ত্রী দিয়ে দেয়, যেই পরিমাণ গুরুত্ব হয় বাবা, ওই একই ঘোষণা যদি ওই দলের সাধারণ সম্পাদক যদি দেয় অথবা মহাসচিব দেয়, গুরুত্ব কমে না বাড়ে? ওই একই ঘোষণা যদি প্রধানমন্ত্রী স্বয়ং দিয়ে দেয়, একই ঘোষণা, একই আইনের একই ঘোষণা, গুরুত্ব কমে না আরও বাড়ে? কেন বাড়ে বাবা? বলে একই হলেও সর্বোচ্চ পর্যায়ের মানুষের জবান থেকে বের হলে ওইটার গুরুত্ব বেড়ে যায়। ঠিক বাবা, যেই আমল স্বয়ং সমস্ত আহকামুল হাকিমিন, তামাম পৃথিবীর সৃষ্টিকর্তা আমার আল্লাহ যেই আমল নিজে করেন, ওই আমলের দাম অন্য অন্য নফল আমলের চাইতে কম হবে না বেশি? ও বাবা, ওই আমলটাই তো দুরুদের আমল। আমার আল্লাহ জানায় দেয়, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ওই আমলটাই দরুদের আমল বাবা। এই আয়াতটা অনেকের মুখস্থ আছে, মুখস্থ না থাকলেও আয়াতটা তেলাওয়াত করলে জেহেনের ভিতরে বাড়ি খায়। বাংলাদেশের মানুষ সৌদি গেছে হজ করার জন্য, হজ করে এসে কয় হুজুর সৌদিতে গেলাম, সব দেখলাম আরবিতে, দুইটা জিনিস দেখলাম বাংলা। আমি জিজ্ঞেস করলাম কি দেখলেন বাংলা? কয় সূরা ফাতিহার আজানটা দেখলাম বাংলা। আসলে জবাব দেন, সূরা ফাতিহার আজান কি বাংলা না আরবি? কিন্তু এটার সাথে আমাদের পরিচিতি বেশি হওয়ার কারণে অর্থ না জানলেও মনে হয় এটা আমাদের মুখস্থ। ঠিক কি ঠিক না? ঠিক বাবা। এই আয়াতে কারিমাটাও তাই। এই আয়াতে আমার আল্লাহ জানায় দা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয় আমার আল্লাহ, ওয়া মালাইকাতাহু এবং তার নূরের তৈরি ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, পয়গম্বরের উপরে দরুদ ও সালাম প্রেরণ করে। এ বাবা, সালাতের 6টা অর্থ আমার বাজিরা। এই সালাত নিয়ে যদি আমি বিশ্লেষণে যাই তাহলে আমার মূল কথায় যেতে পারবো না বাবা। তবে এতটুকু বুঝাই রে বাবা, আল্লাহ এবং তার নূরের তৈরি ফেরেশতারা রাসূলের উপরে দরুদ ও সালাম প্রেরণ করেন বাবা। এরপরে আমাদেরকে আমার আল্লাহ মহাব্বত দিয়ে ডাক দেয়, ও ইমানদারের দল, যেই আমল আমি আল্লাহ করি, ফেরেশতা দিয়ে করাই, ওই আমল তোমরাও করো, অর্থাৎ রাসূলের প্রতি দরুদ ও সালাম প্রেরণ করো। আমার বাজিরা, কিতাবের নাম খায়রুল মাওয়ানিস, লেখক কাজী আবু বকর সিন্দি রহমাতুল্লাহি আলাইহি। তিনি তার রচিত কিতাবের ভিতরে একটা হাদিসের ঘটনা বর্ণনা করেন। খেয়াল করেন বাবা। একবার নবীজির সাহাবী হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু খানা কাবার বারান্দায় বসে বসে আল্লাহ পাকের কালাম কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিলেন বাবা। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াসিন والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم الله أكبر। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা খেয়াল করেন,
আল্লাহ পাকের ঘরের বারান্দায় বসে বসে যখন আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করতেছিলেন বাবা, ঠিক ওই টাইমে মক্কার লিডার পর্যায়ে 13 জন কাফের হেরেম শরীফ থেকে একটু দূরে গোল হয়ে বসে বসে গল্প করতেছিলেন বাবা। ঠিক একই টাইমে আমার বাজার বিদেশি একজন মুসাফির ভিক্ষুক ওই যে মক্কার কাফের 13 জন বসা ওদের কাছে এসে হাত পেতে দিল, বলল ভাই জানেরা, আমি একজন মুসাফির মানুষ, বাড়িতে যাওয়ার মতো আমার ভাড়া নাই, আমার পকেটে যা ছিল ছিনতাইকারীরা সব ছিনতাই করে নিয়ে গেছে, আপনারা যদি কিছু পারেন আমার একটু সহযোগিতা করে বাড়িতে পৌঁছার ব্যবস্থা করে দেন। এ বাবা, এই 13 জন কাফেরের লিডার পর্যায়ের 13 জন কাফেরের ভিতরে যিনি লিডার উনি দাঁড়ায় বলে, ভাইজান তোমাকে দেওয়ার মতো টাকা পয়সা আমাদের কাছে নাই, তবে একটা তোমার সুন্দর পরামর্শ দেই। বলে কি পরামর্শ? ওই যে দেখো খানা কাবার বারান্দা একটা লোক কি যেন তেলাওয়াত করে, ওনার কাছে যাও, ওই লোকটা বড় দানবীর, ওই লোকটার কাছে যায় যদি তুমি হাত বাড়ায় দাও, ওই লোকটার কাছে যদি তোমার প্রয়োজনের কথা জানাও, ওই লোকটা এমন দানবীর যা চাওয়া যায় চাওয়ার চাইতে লোকটা বেশি দেয়। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এ বাবা, কথা সত্য মতলব খারাপ। একটা কথা আছে না বাংলাতে, আমরা বলি ও কথা তো সত্য বলছে কিন্তু মতলব খারাপ। কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, কথা সত্য বলেছে কিন্তু উদ্দেশ্য ওরা খারাপ। কাফেরদের উদ্দেশ্য হলো হযরত আলীর সংসার অবস্থা তারা জানে, আলীর সংসার অবস্থা বড় শোচনীয়। এমন ছিল ওই সময়, একদিন 2 দিন 3 দিন এমন নয়। নবীর বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, চন্দ্র মাসের 1 মাস পেরিয়ে 2 মাস চলে যাইতো, আমাদের ঘরে নবী পরিবারে এমনও যাইতো 2 মাস চুলায় আগুন ধরার ব্যবস্থা হতো না। শুধুমাত্র 2টা জিনিস দিয়ে আমরা পার করে দিতাম, একটা হলো খেজুর আর একটা হলো পানি। এর নবীর উম্মতের দল ওই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংসার অবস্থা কেমন ছিল? হযরত হাসান ও হুসাইন কয়েকদিনকার না খাওয়া, হযরত ফাতেমাতুজ জোহরা না খাইতে খাইতে বাবা এই চোখের বুরুর নিচ দিয়ে কালো দাগ পড়ে গেছে, পেটটা যেন পিঠের সাথে লেগে গেছে বাবা। এর নবীর উম্মতের দল হযরত আলীও না খাওয়ার কারণে আমার বাজিরা সময় পাইলেই হযরত আলী কোরআনুল কারীম তেলাওয়াত করে। কোরআনুল কারীম এমন, এ বাবা যদি কখনো খুব পেরেশানি মনে হয়, যদি কখনো খুব ক্ষুধা লাগে, যে কোনো পেরেশানি মনে হয়, কোরআন খুলে তেলাওয়াত শুরু করে দেন, দেখবেন পেরেশানি দূর হয়, এমন কেমন যেন আমার পেটের ক্ষুধাও নিবারণ হইয়া যায়। ঠিক না? যারা তেলাওয়াত করেন তারা বুঝতে পারবেন। আমার বাজিরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কোরআন পড়তেছেন, তো কাফেরদের উদ্দেশ্য হলো হযরত আলীর কাছে পাঠায় দেই, আলী তো ভিক্ষুককে কিছু দিতে পারবে না, খালি হাতে ফেরত দিয়ে দিবে, আমরা তখন এটা নিয়ে উপহাস ঠাট্টা বিদ্রূপ করব। এটা হলো তাদের মূল টার্গেট। তো বিদেশি মুসাফির ভিক্ষুক উনি তো আর জানে না যে ওদের কি উদ্দেশ্য, উনি তো ওদের চেনেও না। তো বিদেশি মুসাফির ভিক্ষুক আস্তে আস্তে করে ওনাদের কাছ থেকে হযরত আলীর দিকে রওনা, আস্তে আস্তে করে হযরত আলীর কাছে চলে গেলেন বাবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কালাম তেলাওয়াত করতেছিলেন বাবা। একদম কাছাকাছি যাইয়া ভিক্ষুক সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের আওয়াজ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্ণে কোহরে যখন পৌঁছে যায়, নবীজির সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কালামুল্লাহর আয়াতটা শেষ করে আমার বাজারে কোরআনুল কারীম এরকম বন্ধ করলেন, ক্লোজ করলেন, বন্ধ করলেন, কোরআন বন্ধ করে চুমু দিলেন, কপালে লাগাইলেন, বুকের সাথে এরকম জড়িয়ে ধরলেন। এ বাবা, কোরআনুল কারীম এমন একটা কালাম, এমন একটা গ্রন্থ বাবা, যেই কোরআনুল কারীমকে চুমু দিলেও নেকি হয়, কোরআনুল কারীমকে কেউ মহব্বত করলেও সওয়াব পাওয়া যায়, কোরআনুল কারীমকে তাজিম করলে নেকি হয়। কোরআন এমন একটা গ্রন্থ আমার বাবাজিরা, কোরআনের এত দাম, কোরআনের সাথে কেউ যদি সম্পর্ক রাখে তার দাম আল্লাহ বাড়ায় দেয়। এরে নবীর উম্মতের দল
আপনার পেটে ব্যথা, এক গ্লাস পানি নিয়ে ইমাম সাহেবের কাছে আসছেন, হুজুর আমার পেটে ব্যথা। হুজুর তেমন কিছু পড়ে নাই, শুধু 7 বার সূরা ফাতিহা পড়ে পানিতে দম করলো 7 বার। এরপরে বলল পানিটুকু বিসমিল্লাহ বলে খেয়ে ফেলে দেন। এখন পানিটুকু খেতে গিয়া দেখলেন আর খেতে পারেন না, এতটুকু পানি বেঁচে গেল। এখন এই বেঁচে যাওয়া পানিটা কোথায় ফেলবে একটু টেনশন করে, কারণ এই পানি তো আর সাধারণ পানি নাই, এই পানির সাথে ছোঁয়া লাগছে সূরা ফাতিহা। ঠিক না? আমরা চিন্তা করি যে এখন এই বাসা পানিটুকু যত্রতত্র জায়গায় তার ফেলা যাবে না, কারণ এই পানির সাথে টাচ লাগছে কার? সূরা ফাতিহা পরে দম করছে, এই জন্য পানির দাম বেড়ে গেছে। তাহলে দেখেন কালামুল্লাহ কেমন একটা কালাম, কেমন একটা গ্রন্থ বাবা। যেই হাত দিয়ে কালামুল্লাহ টাচ করে ওই হাতের দাম বেড়ে যায়। যেই চোখ দিয়ে কালাম তাকায় তাকায় দেখে বাবা, ওই চোখের দাম আল্লাহ বাড়ায় দেয় রে বাবা। শুধু তাই না, আর একটু সহজ করে বুঝাই রে বাবা। আপনি মনে করেন বিদেশ করছেন 15 বছর, আসার সময় কালার একটা এত বড় আনছেন, কি কন জোরে কন, এত বড় 32 ইঞ্চি আনছেন, ডলার না 32 ইঞ্চি, কি নাম এটা নিয়ে আসছেন। ওইটা ঢাকার জন্য ঢাকা এয়ারপোর্টে নামার পরে একটা তোয়াইলা কিনছেন 1500 টাকা দাম, নিয়ে আসছেন বাড়িতে। ওই তোয়াইলা দেওয়া ওই টিপিটা ঢাইকা রাখেন বাবা। আপনার বিবি আপনার ওয়াইফ পরিষ্কার করতে গিয়ে হাতের সাথে লাইগা তোয়াইলাটা মাটিতে পড়ে গেল। এ বাবা ওই তোয়াইলা উঠায়া কি আপনার বিবি চুমা দেয়? পক্ষান্তরে আপনার বিবি কোরআনুল কারীম তেলাওয়াত করে বাবা। ওই কোরআনুল কারীমটা পেশা রাখার জন্য 15 টাকা খরচ করে একটা জুজদান বানাইছে আমার বাবাজিরা। কোরআন খুলতে গিয়া জুজদানটা যদি হাত থেকে ফসকে জমিনে পড়ে যায়, এ বাবা ওই জুজদানটা উঠাইয়া জাকি দিয়ে চুমো খায় কি খায় না? এ বাবা আমি আপনাদের কাছে জানতে চাই, 1500 টাকার চাইতে কি 15 টাকা আমার টাকার দিক দিয়ে বেশি না কম? কিন্তু 15 টাকার দিক দিয়ে কম হলে কি হবে? এর ছোঁয়া লাগছে কোরআনুল কারীমের সাথে, এই জন্য এর দাম মর্যাদা বেড়ে গেছে। হাত থেকে ফসকে পড়ে গেলে উঠাইয়া চুমু দেয়, কপালে লাগায়, বুকে লাগায়। পক্ষান্তরে টিপি ঢাকার জন্য 1500 টাকা দেয় তোয়াইলা কিনে আনছেন, বিদেশি তোয়াইলা। এ বাবা এটা পড়ে গেলে কেউ চুমু দেয় না। কেমনে আপনাদেরকে বুঝাই আমার বাজরা? তাহলে কোরআন এমন একটা কালাম, এমন একটা গ্রন্থ বাবা, এর সাথে সম্পর্ক রাখলে দাম কমে না বাড়ে? আরো ধরে বলেন কমে না বাড়ে? শুধু বাড়ে তাই না আমার বাবাজিরা, দুনিয়াতেও মর্যাদা বেড়ে যায়, আখিরাতেও তার দাম আল্লাহ বাড়ায়া দেয়। আপনার আমার পয়গম্বর জানায় দেয়, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাস, আল আম্বিয়া ওয়াল উলামা সুম্মা শুহাদা। নবী আমার জানায় দেয় এই কালাম এমন একটা দামি গ্রন্থ, যাদের সিনার ভিতরে এই কোরআন ঢুকায় নিছে বাবা, যারা আলেম, যারা হাফেজে কোরআন, কিয়ামতের ময়দানে এই প্রকারের মানুষদেরকে আমার আল্লাহ এত পাওয়ার দান করবি। আমার বাজারে দুনিয়াতে যেমন আমার বাজারে কোর্টে দেখেন না অ্যাডভোকেটটা যেরকম জেরা করে আমার মক্কেল নির্দোষ, ও বলে না আমার মক্কেল নির্দোষ, যেমন আমার বাবাজিরা অ্যাডভোকেটটা জেরা করে, আমার বাবাজিরা অ্যাডভোকেটের ভূমিকা অ্যাডভোকেট পালন করে। কিয়ামতের ময়দানে যাদের সিনা কোরআন সুন্নাহর জ্ঞান, এই মানুষগুলা কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে এরা হবে অ্যাডভোকেট, এরা হবে আমার বাবাজিরা আইনজীবী। আমার কথা না বাবা, রসুল বলেন 3 শ্রেণীর মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে সুপারিশ করার পাওয়ার পাবে, ক্ষমতা পাবে। 1 নাম্বার আল আম্বিয়া, সমস্ত নবীগণ। 2 সিরিয়ালে এই নবী বলেন অল উলামা, যারা আলেম, যাদের সিনার ভিতরে কোরআন। ওই ময়দানে দুনিয়ার যে অ্যাডভোকেট আছে এদের চান্স থাকবে না, ওইখানে তাদের চান্স হবে যাদের সিনায় কোরআন। এ বাবা এই কোরআনওয়ালারা তাদের আপনজনদের জন্য সুপারিশ করবে। এই কোরআনওয়ালাদেরকে যারা টাকা দেয়া, পয়সা দেয়, বুদ্ধি দেয়া, সময় দেয়, কোরআন শিক্ষা করার যারা ব্যবস্থা করে দেয়, কোরআনের তালিম নেওয়ার যারা সুব্যবস্থা করে দেয়, টাকা দেয়, পয়সা দেয়, বুদ্ধি দেয়, জাগির রাইখা,
ইতিমখানায় দান সৎকা কইরা কোরআন শিখার যারা ব্যবস্থা করে দেয়, এই কোরআন শিখনেওয়ালারা কিয়ামতের ময়দানে যারা ব্যবস্থা করতেছেন এদের জন্যই আল্লাহর কাছে সুপারিশ করবে। আল্লাহু আকবার। কি বলেন, ওনাদের সুপারিশ পাওয়ার আশা আছে? জোরে বলেন, আশা আছে? তাহলে এদের সাথে থাকবো না থাকবো না? কোরআনওয়ালাদেরকে ভালোবাসবো না বাসবো না? কোরআনওয়ালাদেরকে ভালোবাসেন, কোরআনের প্রতিষ্ঠানকে ভালোবাসেন, যারা শেখে যারা শিখায় এদেরকে মহাব্বত করেন, এদেরকে দূরে ঠেলে দিয়েন না, এদের সাথে দুশ্মনী করেন না, এদের সমালোচনায় লিপ্ত হয়েন না। আলহামদুলিল্লাহ আপনাদের এলাকার মানুষ তো ভালো, অনেক এলাকা এরকম আছে যে আপনার মসজিদের ইমাম সাহেব কোনো দরকারে রাস্তাতে জোরে হাঁটতেছে, এখন কিছু মানুষ তো দোকানে চাষটলে বসা থাকে, ওরা একজন আরেকজনকে খোঁচা দেয়, কয় দেখ হুজুরের কোনে জানি দাওয়াত আছে, দেখ কিভাবে যায়। আবার হুজুর যদি একটু আস্তে আস্তে হাঁটে, রিল্যাক্সে হাঁটতেছে, কয় দেখ হুজুর মাসে 30 ঘরে খাবার তো, খাইতে খাইতে নদীটা বানাইছে, বড় হাঁটতে পারে না, কাতরা কাতরা হাঁটি। হুজুর যদি একটু জামা খাটো পরে, কয় টেডি মার্কা হুজুর, লম্বা পড়লে জুব্বা পড়লে কয় কাপড়ের দাম বাড়াইলো তো হুজুররা। আছে না নাই? এরকম বলে না বলে না? হুজুর এক দাওয়াত দিচ্ছেন, হুজুর যদি কম খায়, হুজুর কম খান কে, আর কয়বারই দাওয়াত রাখছেন, হুজুর একটু ভালো লাগছে একটু বেশি খাইলে, কয় হুজুররা পরের বাড়ি দাওয়াত পেলে বেশি খায়। আছে না নাই? এরকম সমালোচনা করেন না, কারণ এদের সিনার ভিতরে আল্লাহ কোরআনের জ্ঞান দিচ্ছেন, ইলমে ওহী যাদের সিনার ভিতরে আল্লাহ দিচ্ছেন এদের দাম অনেক বেশি। এদের দাম কেমন, আর একটা হাদিস মনে পড়ছে, শোনাবো। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্না মিন ইজলালিল্লাহি তাআলা ইকরামু যিশ শাইবাতিল মুসলিম ওয়া হামিলিল কুরআন গায়রিল গালি ফিহি ওয়াল জাফি আনহু ওয়া ইকরামু যিস সুলতানিল মুকসিতি। নবী আমার জানায় দেয়, 3 শ্রেণীর মানুষকে সম্মান করলে স্বয়ং আল্লাহকে সম্মান করা হয়। 3 শ্রেণীর মানুষকে সম্মান করলে কাকে সম্মান করা হয়? আল্লাহকে সম্মান করা হয়। কত বড় কথা আমার বাবাজিরা। নবী আমার জানায় দেয়, ইন্না মিন ইজলালিল্লাহি তাআলা ইকরামু যিশ শাইবাতিল মুসলিম। নবী আমার জানায় দেয়, মুসলমানদের মধ্যে যারা বয়স্ক মুরব্বী হয়ে গেছে, চুল পাকা দাড়ি পাকা, তোমার চাইতে যিনি বয়সে বড়, এটা হলো তোমার মুরব্বী। একে যদি সম্মান করা হয়, আমার আল্লাহকেই সম্মান করা হয়। দ্বিতীয় নাম্বার যেটা আমার আলোচনার বিষয়, যেটা বুঝাইতে চাই বাবা, নবী আমার জানায় দেয় ওয়া হামিলিল কুরআন গায়রিল গালি ফিহি ওয়াল জাফি আনহু। নবী আমার জানায় দেয়, যারা হামিলে কোরআন, যাদের সিনার ভিতরে কোরআন, এই মানুষগুলারে সম্মান করলে স্বয়ং আমার আল্লাহকেই সম্মান করা হয়। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। 3 নম্বর নবী বলে ওয়া ইকরামু যিস সুলতানিল মুকসিতি। নবী আমার জানায় দেয়, তিরমিজি শরীফের হাদিস বাবা, নবী বলেন ন্যায় পরায়ণ শাসক যারা, এদেরকেও সম্মান করলে আল্লাহকে সম্মান করা হয়। তাইলে দ্বিতীয় নম্বরে হামিলে কোরআন, যাদের সিনায় কোরআন, এ বাবা এই যে আলেম হাফেজ, এদেরকে সম্মান করলে কাকে সম্মান করা হয়? আরেকটা হাদিস নবী বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস কিলা মান হুম ইয়া রাসূলুল্লাহ ক্বালা আহলুল কুরআনি হুম আহলুল্লাহ ওয়া খাসাতুহু। নবী আমার জানায় দেয় যে আল্লাহর পরিবার, আল্লাহ তাআলার পরিবারের কিছু সদস্য আছে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হইয়া জিজ্ঞেস করে, আল্লাহ তো বিয়ে শাদী করেন নাই, তার তো স্ত্রী নাই, ছেলে মেয়ে নাই, বিবি বাচ্চা নাই, তার আবার পরিবার হয় কেমনে? নবী আমার জানায় দেয়, আল্লাহর পরিবারের সদস্য হলো তারা যাদের সিনার ভিতরে আল্লাহর কোরআন। তাহলে আল্লাহর পরিবারের কোন সদস্যকে যদি আপনি ভালোবাসেন, অটোমেটিক আপনার প্রতি আল্লাহ পাকের মায়া রহমত নাজিল হবে। সহজ করে বুঝাই, আপনার প্রতিবেশী যদি একটা প্রতিবন্ধী ছেলে থাকে, আপনার প্রতিবেশীর ছেলে, আপনি যদি ওই প্রতিবন্ধী ছেলেটাকে মহব্বত করেন, ভালোবাসেন, বাজারে গেলেই চকলেটাই না ওই প্রতিবন্ধী ছেলেটার হাতে দেন, মাঝে মাঝে একটু বিকেলবেলা হুন্ডাই নিয়ে একটু রাস্তায় ঘোরাঘুরি করান, এরকম মহব্বত করেন, এক কথায় আপনি যদি এমনি রক্তের দিক দিয়ে কোনো সম্পর্ক নাই, কিন্তু প্রতিবেশী প্রতিবন্ধী, এই জন্য আপনি তাকে মহব্বত করেন, ভালোবাসেন। এখন ওই বাড়িতে যদি কোনো অনুষ্ঠান করে, ওই প্রতিবন্ধী ছেলের বাবা সর্বপ্রথম কিন্তু আপনাকে ডাক দেয়, বলে আব্দুর রহমান,
অমুক দিন তো এই অনুষ্ঠান, তুমি খাও আর না খাও কিন্তু তুমি থাইকো। এই ভালোবাসাটা কেন? ওই যে ওনার প্রতিবন্ধী ছেলেটাকে আপনি ভালোবাসেন, মহাব্বত করেন, এই জন্য ওনার দিলের ভিতরে আপনার প্রতি মায়া জন্ম হয়েছে, আপনার প্রতি দুর্বলতা তৈরি হয়েছে। কারণ কি? তার পরিবারের একজনকে ভালোবাসেন। ঠিক আল্লাহ পাকের পরিবারের সদস্য হলো যাদের সিনার ভিতরে এলমে ওহী, কোরআন সুন্নাহর জ্ঞান যাদের সিনা, এরা হলো আল্লাহর পরিবারের সদস্য। তো আল্লাহর কোনো পরিবারকে যদি আপনি ভালোবাসেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলার রহমত তার প্রতি নাজিল হবে। ঠিক কি ঠিক না বলেন? আর আল্লাহ পাকের পরিবারের প্রতি যদি আপনি দুশ্মনী করেন, তাহলে অবশ্যই আপনার প্রতি গজব নাজিল হবে। ঠিক না? ঠিক কি না বলেন? আমার বাবাজিরা, খুব গভীর মনোযোগ দেন, বলতেছিলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত করতেছিলেন। বাবা কোরআনুল কারীম বন্ধ করে যখন চুমু দিলেন, বুকের সাথে জড়িয়ে ধরলেন বাবা। এরপরে বললেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মা সাআলতা ইয়া আখি আল মুকাররম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামের জবাব দিয়ে ভিক্ষুককে ডাক দেয়া বলে, ভাইজান কি তোমার কি হাজাত, কি তোমার প্রয়োজন, কেন আসছো বলো। এবার ওই মুসাফির ডাক দেয়া বলেন, ভাইজান ওই যে মানুষগুলা দেখা যায়, ওনাদের কাছে আমি একটু সাহায্যের জন্য হাত বাড়িয়েছিলাম, ওনারা কিছু দেয় নাই, আপনাকে দেখা দেয়া বললো আপনি নাকি যা চাওয়া যায় চাওয়ার চাইতে বেশি করে দেন। ভাইজান আমি বাড়িতে যাব, যাওয়ার মতো আমার কাছে কোনো টাকা পয়সা নাই, যদি পারেন আমারে কিছু সহযোগিতা করে বাড়িতে পৌঁছার ব্যবস্থা করে দেন। কথাটা বলার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল কারীম এরকম বুকের সাথে জড়িয়ে ধরে দাঁড়ায় গেলেন। দাঁড়াইয়া ওই দিকে তাকায় দেখলেন যে ওই জায়গায় কারা বসা। হযরত আলী তাকা দেখতেছেন ওই জায়গায় দুনিয়ার আর কেউ না, মক্কার লিডার পর্যায়ে 13 জন কাফের বসা। হযরত আলী বুঝতে পারলেন ওরা কেন আমার কাছে পাঠায় দেয়, ওরা তো জানে আমার সংসারের অবস্থা, আমার বাড়িতে চুলায় আগুন ধরে না, আমার বাড়িতে হাসান হোসেন না খাওয়া, ওরা তো এটা জানে। জানার পরেও কেন পাঠাইছে? হযরত আলী এবার বুঝতে পারছেন ওদের মনের উদ্দেশ্য, যে ওরা হয়তো আমি কিছু দিতে পারবো না, তাহলে ওরা আমাকে নিয়ে উপহাস করবে, ঠাট্টা করবে, বিদ্রুপ করবে, এজন্যই বুঝে আমার কাছে পাঠাইছে। কিন্তু পরক্ষণেই চিন্তা করে, বাবা ভিক্ষুক যে আমি কিছু দিব, দেওয়ার মতো তো আমার কাছে কিছু নাই, আবার কিছু যদি দিতে না পারি তাইলে ওরা আমাকে নিয়ে, রসুলকে নিয়ে, ইসলামকে নিয়ে উপহাস করবে, কি করা যায়? হযরত আলী বড় মুসিবতের মধ্যে পড়ে গেলেন। বাবা মুসিবতের মধ্যে পইরা যদি কেউ আমার আল্লাহকে দিল থেকে ডাক দেয়, আমার আল্লাহ লাব্বাইকা ইয়া আব্দি বলে বান্দার ডাকে সাথে সাথে সাড়া দেয়। এজন্য আল্লাহ জানায় দেয় উদুনি আস্তাজিব লাকুম, আল্লাহকে কেউ যদি দিল থেকে ডাক দেয়, আমার আল্লাহ ডাকে সাথে সাথে সাড়া দেয়। আমার আল্লাহ বহু জায়গার ভিতরে জানায় দেয় ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহকে কেউ যদি দিল থেকে ডাক দেয়, বাবা আমার আল্লাহ বান্দার ডাকে সাথে সাথে সাড়া দেয়। মুসিবতের মধ্যে পইরা কেউ যদি আমার আল্লাহকে ডাক দেয়, আল্লাহ বলেন আম্মাই জিবুল মুযতাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সূ। আল্লাহ বলেন মুসিবতের মধ্যে পইরা আমি আল্লাহকে কেউ যদি ডাক দেয়, আমি আল্লাহ ছাড়া কে আছে তাকে উদ্ধার করনেওয়ালা। হযরত আলী কান্দে, কি করবে? আসমানের দিকে মাথাটা উঠায় দিয়া এবার হযরত আলী ক্রন্দন করতেছেন। আমার বাবাজিরা আল্লাহর দরবারে রোনাজারি করে, আল্লাহ আমি এখন কি করতে পারি? যদি খালি হাতে ফেরত দেই ওরা আমাকে না উপহাস করবে, কিন্তু দেব যে দেওয়ার মতো আমার কাছে তো কিছু নাই। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা
ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খারাপ লাগতেছে মনে হয় ভাই, আমার কণ্ঠটা একদম নষ্ট হয়ে গেছে, অবস্থা খারাপ। কয়েকদিন যাবত আপনারা দোয়া করেন আল্লাহ যেন সুস্থ করে দেন, সকলে বলে আমিন। খেয়াল করেন বাবা, সময় আমার অল্প। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসমানের দিকে মাথাটা উঠাইয়া আল্লাহর কাছে কান্নাকাটি করতেছেন, আল্লাহ আমি এখন কি করব? আমার কাছে দেওয়ার মতো তো কোনো টাকা পয়সা নাই, খালি ফেরত দিলেও তো উপহাস করবে, ঠাট্টা করবে। এ বাবা, তারা যে উপহাস ঠাট্টা করে তার প্রমাণ কালামুল্লাহর ভিতরে আছে আমার বাবাজিরা। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের ভিতরে জানায় দিয়েছেন, লাকাদ সামি আল্লাহু কাউলাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা ফাকিরু ওয়া নাহনু আগনিয়া। এ বাবা, আয়াতে কারিমার শানে নুজুল। নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছিলেন বাবা, দুইজন কাফের আবু বকরকে দেখা একজন আরেকজনকে কয় শুনছো? বলে কি? কয় শোনো, মুসলমানরা গরিব, মুসলমানের নবীও গরিব, মুসলমানের আল্লাহ ও ফকির। জোরে কন্না আউযুবিল্লাহ। কি কয়? মুসলমানরাও গরিব, আল্লাহ ফকির। নাউযুবিল্লাহি মিন যালিক। তা হযরত আবু বকর পিছনের দিকে ঘুইরা তাকায়া দেখছেন যে এই কথাটা কার জবান দিয়ে বের হয়। দেখছে যে ডাইনের ব্যক্তিটা বলছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘুইরা কাপড়টা এরকমভাবে ধইরা ডাইন পাটা উঠায়া বিসমিল্লাহ বলে এত জোরে একটা লাথি মারছে, বেচারার বুকের ভিতরে মারছে। তো লোকটা ঘুরতে 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 পাশেই ডাস্টবিনের ভিতরে যা পড়ে গেছে। আমার বাবাজিরা, একটা লাথি মারছে আর একটা থিয়ে দিছে দৌড়। আরে বাবারে বাবা, আবু বকর তো কোনদিন রাগ করে না, আজকে ওরে লাথি দিয়ে ডাস্টবিনে ফালায় দিছে, তাহলে আমারে ধরতে পারলে তো বাঁচাবে না, ও থিয়ে দিছে দৌড়। বাস্তবতাও তাই। দেখবেন যেই মানুষ রাগ কম, সহজ সরল মাটির মানুষ, এই মানুষ সহজে রাগ করে না, কিন্তু রাগ যদি একবার করে রাগ থামানো যায় না, ঠিক না? তো আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদের মধ্যে সব চাইতে নরম মেজাজের সাহাবী, সহজে রাগ করেন না। আর সবচেয়ে গরম হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এর সামনে উল্টাপাল্টা করলেই থাবাতে ধরে ফেলাবে। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাথি দিছে, ও চিন্তা করছে আমারে ধরলে তো আস্থা রাখবে না, দিছে দৌড়। আবু বকর আস্তে আস্তে করে রসুলের দরবারে যাইতেছেন, এদিক দিয়ে এই দুই শয়তানে ও ডাস্টবিন থেকে উঠা দুইজনে আবু বকরের আগেই রসুলের দরবারে চলে গেছেন। রসুলের কাছে যা বলতেছেন, নবী আপনার সাহাবী আবু বকর আমার এই সাথী ভাইকে লাথি দিয়ে ডাস্টবিনের ভিতরে ফালাইয়া দিছে। নবী কয়, আবু বকর লাথি দিছে? না, আবু বকর তো লাথি দেওয়ার লোক না। কয় না, আবু বকর লাথি দিছে। রসুল বলে, তাহলে হতে পারে ওমর, তোমরা মনে হয় চেনো না। কয় না, আপনার সাহাবী ওমর কেউ চিনি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেউ চিনি, আপনার সাহাবী আবু বকরই লাথি মারছে। এই কথাগুলো বলতে বলতেই আবু বকর সালাম দিয়ে রসুলের দরবারে ঢুকছে। ঢুকে দেখে ওই দুই বদমাইশ যে আল্লাহকে নিয়ে কটূক্তি করছে। বর্তমানেও তো আমার বাবাজিরা কিছু মানুষ আল্লাহকে নিয়ে যাতা বলছে না, ওই কথা আর বলতে চাই না। ওই যে কিছু আউল বাউল আছে না, কি জানি সরকার, ওর উপরে গজব ফালানোই দরকার, ঠিক কি ঠিক না? আল্লাহকে নিয়ে যা তা বলছে, এখন ওর পিছনেও কিছু সুশীল সমাজ, কিছু সুশীল নামের কুশীল কিছু মানুষ তার পক্ষেও মিছিল করে। কথা বলেন ঠিক না ঠিক? যে আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করে তার পক্ষে যারা কথা বলে তারা আসলে ইমানদার না বেঈমান? আরো জোরে বলেন, ইমানদার না বেঈমান?
সব জায়গায় মিনমিন চলে না বাবা। আবু বকরের মতো মানুষ লাথি দিয়ে ডাস্টবিনের ভিতরে ফালায় দেয়, অথচ আবু বকর কখনো হাত উঠায় না, লাথি মারে না। আবু বকর তো এই মাজাদের মানুষ, পিঠে কেউ পাড়া দিলেও ঘুইরা তাকায় দেখবে না কে পাড়া দিছে, সেই মানুষ আবু বকর লাথি দিয়ে ফালায় দিছে কখন? আল্লাহকে নিয়েও যখন কটূক্তি করছে, আবু বকর আর ঠিক থাকতে পারে নাই, লাথি দিয়ে ডাস্টবিনের ভিতরে মারছে। ঠিক কিনা জোরে কম? এই জন্য সব জায়গায় মেনমেন চলে না, কোনো কোনো জায়গায় লাঠি ধরা লাগে, কোনো কোনো জায়গায় যেখানে মুগুর লাগে ওখানে মুগুরি দেওয়া লাগে, ওই জায়গায় মেনমেন করলে চলবে না। এই জন্য বাবা আবু বকর যখন রসুলের দরবারে সালাম দেয়, ঢুকেই দেখে ওই দুই বদমাইশ। অমনি আবু বকর বলে, এই দুই বদমাইশ তোরা এখানে কেন? আবু বকর রাগ নিয়ে গেছে তাদেরকে মারার জন্য। আবু বকর যখন রাগ হয় তাদের দিকে আগায়। এবার নবী বুঝতে পারলেন তাহলে আগের ঘটনা আবু বকরই ঘটাইছে। ঠিক কিনা বলেন? রসুল বলেন, আবু বকর থামো, দেখি শুনি কি হয়েছে। এ বাবা জিজ্ঞেস করলেন, আবু বকর কেন তারে লাথি মারছ? কয় সে আমাকে নিয়ে কিছু বললে কিছু বলতাম না, আপনাকে নিয়ে, ইসলামকে নিয়ে, আল্লাহকে নিয়ে যখন কটূক্তি করছে তখন আমি আবু বকর ঠিক থাকতে পারি না। ওরা কয় আল্লাহর কসম আমরা কিচ্ছু কই নেই, আবু বকর এমনি লাথি মারছে। আবু বকর কয় না, ওরা এই কথা বলছে এই জন্য লাথি মারছি। এখন রসুল বলে, তাহলে আবু বকর সাক্ষী দাও। বা আমার তো সাক্ষী নাই, আমি একাই ছিলাম। এই তুই সাক্ষী দে। ওরা দুইজন, একজন সাক্ষী হয়ে গেছে। এখন সাক্ষীর ভিত্তিতে শরীয়তের বিচার তো বাহ্যিক দেওয়া হয়। রসুল বলেন, আবু বকর তুমি যে মিথ্যা বলো না এটা তো আমি জানি, তুমি মিথ্যা বললে তার সিদ্দিক হইতে পারতা না, তুমি মিথ্যা বলো না এটাও সত্য, কিন্তু বিচার তো হবে এই বাহ্যিক প্রমাণ দিয়া, তুমি তো প্রমাণ দিতে পারতেছ না, তাহলে বিচারের ফয়সালা কি? রসুল ফয়সালা দিতেছেন যে আবু বকর তোমাকে যেই পরিমাণ যেভাবে লাথি মারছে তুমি একটা লাথি আবু বকরকে দিয়ে শোধ দিবা, এই ফয়সালা দিতেছেন। অমনে আমার আল্লাহ হযরতে জিবরাইলকে পাঠায় দিয়েছেন আয়াত দিয়া, ওগো পয়গম্বর আবু বকরের দুনিয়ার কোনো সাক্ষী নাই, ওগো পয়গম্বর আবু বকরের সাক্ষী আমি স্বয়ং রব্বুল আলামিন। আল্লাহ আয়াত পাঠায় দিলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া। আল্লাহু আকবার। আল্লাহ পাক আয়াত দিয়ে পাঠায় দিলেন, আবু বকর এমনি লাথি মারে নাই, আবু বকরের সাক্ষী স্বয়ং আল্লাহ। ইন্নাল্লাহা ফাকিরুন, নিশ্চয় তারা বলেছে আল্লাহ ফকির। আল্লাহ কিনে যখন কটূক্তি করছে আবু বকর সহ্য করে নাই রে বাবা। এই ইমানদার কেমনে ইমানদার দাবি করো? আল্লাহকে নিয়ে আবুল সরকার যা তা বলল, এটার প্রতিবাদ যারা করে, এটার যদি সমালোচনা করো, তোমার উপরে তো ওয়াজিব, তোমার উপরে ফরজ এটার প্রতিবাদ করা। আবুল সরকার যদি ইমানদার হইতা, আজ পর্যন্ত আবুল সরকার তো বেঁচে থাকার কথা না, কাল্লাটা দেহ থেকে আলাদা হওয়ার কথা ছিল। কারণ সাধারণ কোনো কাউকে নিয়ে কথা বলে নাই, স্বয়ং আমার আল্লাহ কিনে কটূক্তি করবে আর ওই দুনিয়া মুসলমানদের দেশে ঘুরবে, এটা হতেই পারে না। আসলে আমাদের ঈমান দুর্বল, ঠিক কি ঠিক না? এর নবীর উম্মতের দল হযরত আলী চিন্তা করলো, এখন যদি কিছু দিতে না পারে তাহলে তো ইসলামকে নিয়ে, আল্লাহকে নিয়ে, মুসলমানকে নিয়ে কটূক্তি করবে, কি করা যায়? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে আল্লাহর কাছে মনে মনে বলতেছিল, আল্লাহ আমি এখন কি করতে পারি? আমার আল্লাহ হযরতে আলীর দিলের ভিতরে এলকা করে দিলেন, জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। হযরত আলী বসে বললেন, এরপরে চোখের পানি মুছলেন। আলী ভিক্ষুকে ডাক দা বলে, হাতটা আমার দিকে বাড়িয়ে দাও। ভিক্ষু খুব আশা নিয়ে হাত বাড়ায় দিতেছে বাবা, কারণ ওনারা বলে দিছে যা চাওয়া যায় তার চাইতে বেশি করে দেয়। এরকম যখন হাত বাড়া দিছে বাবা, হাতটা বাড়িয়ে দেওয়ার পর আমার বাদরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ভিক্ষুকের হাতের ভিতরে ফু দিলেন, এরকম ফু দিয়ে মুষ্টি বন্ধ করে দিলেন আর বললেন, ভাই এই মুষ্টি তুমি খুলবা না, এই মুষ্টি যারা আমার কাছে পাঠাইছে ওদের কাছে যাওয়ার পর বিসমিল্লাহির রহমানির রহিম বলে মুষ্টি খুলবা, এর আগে মুষ্টি খুলবা না। ভিক্ষুক আস্তে আস্তে করে শেষ করে দিচ্ছে আমার বাবাজিরা। ভিক্ষুক আস্তে আস্তে করে ওই কাফের যারা বসা, লিডার বসা, ওদের কাছে চলে গেলেন। যাওয়ার পর ওরা সবাই দাঁড়ায় গেল, কয় দেখি দেখি ওই লোকটা তোমারে কি দিছে, দেখি দেখি তোমারে কি দিল। এবার ভিক্ষুক
বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন মুষ্টি এরকম খুলে দিছেন বাবা, মুষ্টি খুলে দেওয়া মাত্র কাফের যারা 13 জন ছিল বাবা তাকায় দেখতেছে ওই ভিক্ষুকের হাতের ভিতরে একটা মুক্তার দানা জলজল করতেছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কি জলজল করে? মুক্তা। মুক্তার দাম স্বর্ণের চেয়ে কম। আরো জোরে বলেন, শুধু বেশি না, অনেক বেশি। মুক্তা আমার ভাই দেখা ওরা অভিভূত হয়ে গেছে। এবার কাফের শেষ করে দিচ্ছে 2 মিনিট। আমার বাবাজিরা কাফেররা কয় এই মুক্তাটা কি ওই লোকটা তোমারে দিছে? কয় না। কয় তাহলে কেমনে পাইলা? কয় যখন পাঠায় দিলেন আমি তাকে যা বললাম সে দাঁড়ায় গেল, আপনাদের দিকে তাকায়া দেখলো, এরপরে আসমানের দিকে তাকাইয়া অনেকক্ষণ কান্নাকাটি করলো, এরপরে লোকটা বসলো, এরপরে কি যেন তেলাওয়াত করলো, তার ঠোঁট 2টা নড়তেছিল, এইটা দেখা বোঝা গেল কিছু একটা তেলাওয়াত করলো। এরপরে বললো হাতটা পেতে দাও। আমি যখন হাত বাড়া দিলাম তখন একটা ফু দেয়া মুষ্টি বন্ধ করে দেয়া বললেন এই জায়গায় এসে বিসমিল্লাহ শরীফ তেলাওয়াত করে খোলার জন্য। আমি এই জায়গা বিসমিল্লাহ বলে খুলেই দেখি মুক্তা। এবার ওই 13 জন কাফের ভিক্ষুককে সাথে না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে আসলেন, বললেন ভাই আলী রে, আমরা পাঠাইলাম একটা উদ্দেশ্য, হয়ে গেল আর একটা উদ্দেশ্য। ও ভাই কি পরে ফু দিলা? আল্লাহ মুক্তা বানায় দিল, যদি একটু বলো। হযরত আলী চিন্তা করলেন একটু কৌশল করে দেখি এদেরকে মুসলমান বানানো যায় কিনা, দেখি ইমানদারের খাতায় নাম লেখানো যায় কিনা, জাহান্নামের লিস্টি থেকে নামটা কাটাইয়া জান্নাতের লিস্টিতে লাওয়া যায় কিনা। এ বাবা, সমাজের বাস্তবতা উঠায়। আপনার মসজিদের ইমাম সাহেব রাস্তা দিয়ে হাঁটার সময় কল্পনা করে এই দোকানের মানুষগুলাকে কেমনে নামাজিওয়ালা বানানো যায়, কেমনে মসজিদমুখী বানানো যায়, কেমনে জান্নাতের পথে আনা যায়। ইমাম সাহেব করে এই ফিকির, আর আপনি চাষটলে বৈশা ইমামের সমালোচনা আছে না নাই? লিল্লাহি তাকবীর। মেহমানের আগমন, প্রধান মেহমানের আগমন, লিল্লাহি তাকবীর। এ বাবা শেষ করে দিচ্ছি আমার বাবাজিরা, খেয়াল করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কৌশল করলেন দেখি এদেরকে মুসলমান বানানো যায় কিনা। হযরত আলী বললেন আমি বলবো কি পরে ফু দিলাম আল্লাহ মুক্তা বানায় দিল, যদি তোমরা কালেমা পড়ে মুসলমান হও। এবার 13 জন বলে হ্যাঁ আমরা কালেমা পড়ে মুসলমান হব, তবু জানতে চাই কি পরে ফু দিলা। কাজী আবু বকর সিন্দি রহমাতুল্লাহ আলাই খায়রুল মাওয়ানিস এই গ্রন্থের ভিতরে লিখতেছেন বাবা। এবার হযরত আলী বলেন তোমরা যখন পাঠায় দিলা তোমরা তো জানো আমার সংসারের অবস্থা কেমন, এরপরে পাঠাইছো একটা উদ্দেশ্য, সমালোচনা করবা, ঠাট্টা করবা, বিদ্রুপ করবা, তাই না? কয় কয় এই জন্যই আমি আল্লাহর কাছে কান্নাকাটি করলাম, আল্লাহ আমার দিলের ভিতরে কাশফা হয়ে গেল, আল্লাহ এলকা করে দিলেন। আমি বসলাম আল্লাহর প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস রাইখা রসুলের প্রতি দরুদ পরে ভিক্ষুকের হাতের ভিতরে ফু দিলাম। দরুদ পরে হাতে ফু দেওয়ার বরকতে আমার আল্লাহ মুক্তা বানায় দিছেন। আল্লাহু আকবার, জোরে বলি। এ বাবা, যেই আল্লাহ দরুদ পরে ফু দেওয়ার বরকতে আল্লাহ ভিক্ষুকের হাতের ভিতরে মুক্তা বানায় দেয় বাবা, ওই আল্লাহ এখনো আছে না নাই? ওই আল্লাহ দরুদ পড়নেওয়ালা জবান, দরুদ পড়নেওয়ালা কলবটাকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবে না। হরকে বাসাত আমেলে সল্লু মোদাম আতশে দো জোকসাওয়াদ বরওয়ায় হারাম। পয়গম্বর বলেন ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার তালিল কুরআন ওয়া হাফিজিল লিসান ওয়া মুতঈমিল জিআন ওয়া মুকসিল উরিয়ান ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান। নবী বলেন 5 প্রকারের মানুষ এমন আছে যাদের জন্য জান্নাত অপেক্ষা করতেছেন। আপন মরবে, আপনজন জানাজা পড়ায়া কবরে রাখবে, জান্নাতের ফেরেশতা রিসিপশন করে জান্নাতে নেবে। এই 5 প্রকারের মানুষের ভিতরে 5 নাম্বার প্রকারের মানুষ হলো তারা। নবী বলেন ওমান সাল্লা আলা হাবিবুর রহমান, রহমানের বন্ধু মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যারা দরুদের আমল করবে এরা মরবে, আপনজন জানাজা পড়ায়া কবরে রাখবে, তো ফেরেশতা রিসিপশন করে জান্নাতে নেবে। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সব ভাইকে বেশি বেশি দরুদের ওজিফা, দরুদের আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন, আর একটু জোরে বলে আমিন। আমার বাবাজিরা ওই 13 জন থেকে 3 জন মুসলমান হয়, বাকি 10 জন হয় না। কপাল খারাপ থাকলে এমনিই হয় আর কি। আমার বাবাজিরা যেই কথাটা আমি বুঝাইতে চাইলাম,
সকালবেলা সর্বনিম্ন কয়বার যেন? বিকেলবেলা আসল বাদ দিয়া, এই জোরে কোন আসল বাদ দিয়া না আসল আদায় করার পর? কথা বুঝতেছেন তো? আল্লাহ যেন আমাকে আপনাদের সব ভাইকে কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করে। সকলে বলে আমিন।